দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ চাই, ঠিক কিনা? নাকি এত রক্ত এত জীবন দেওয়ার পর আবারও দুর্নীতির বাংলাদেশ চাই? আমরা দুর্নীতির বাংলাদেশ চাই না। এত রক্ত এত জীবন দেওয়ার পর আমরা চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ চাই। নাগরিক হিসেবে যার যেই রাষ্ট্র থেকে প্রাপ্য সেই প্রাপ্য বুঝে নেয়ার বাংলাদেশ আমরা চাই। আমরা আর বঞ্চিত থাকতে চাই না। আমরা আর বৈষম্যের শিকার হতে চাই না। সেই ধরনের একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামীর দুইজন শীর্ষ নেতা যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জোট সরকারের আমলে এই দুইজন শীর্ষ নেতা দুর্নীতির সয়লাবের মাঝে 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, তিনি প্রথমে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এরপরে তিনি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। জামাত ইসলামের লোকদের ব্যাপারে কথা ছিল তারা মসজিদে খুতবা দিতে পারবে, বিয়ে পড়াতে পারবে, জানাজা পড়াতে পারবে, কিন্তু আধুনিক কোন রাষ্ট্রের দায়িত্ব পালন করতে পারবে না। মানুষ বলতো কিনা? মানুষ বলতো। কিন্তু আমাদের এই দুই শীর্ষ নেতা 3টি মন্ত্রণালয় দায়িত্ব পালন করার মাধ্যমে প্রমাণ করেছিলেন তারা শুধু আধুনিক রাষ্ট্রের দায়িত্ব পালনে যোগ্য দক্ষ নয়, অন্য মন্ত্রীদের বাংলাদেশের ইতিহাসে যারা দায়িত্ব পালন করছে তাদের সকলকে ছাড়িয়ে 1 পয়সার দুর্নীতি না করে, স্বজনপ্রীতি না করে এই 3টি মন্ত্রণালয় চালিয়ে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের যেই নমুনা, আল্লাহভীরু নেতৃত্বের যেই দৃষ্টান্ত দুনিয়াবাসীর সামনে, সেই দৃষ্টান্ত তারা পেশ করতে সক্ষম হয়েছিলেন। গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন শায়েখ মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন। আজকের এই মাহফিলে আগত সর্বস্তরের দ্বীনী বাইশব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, বৃহত্তর এই রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী ভাইরা, মিডিয়ার বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার আলোচনার শুরুতে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যেই মহান আল্লাহ এই বাংলাদেশকে ইসলামের চর্চার জন্য, আল্লাহর রসুলের আদর্শের কথা বলার জন্য, কোরআনের কথা বলার জন্য, নতুন করে জুলাই গণবিপ্লবের পর থেকে উন্মুক্ত করে দিয়েছেন যেই মহান আল্লাহ, আমরা সকলে সে আল্লাহর শুরুতে শুকরিয়া আদায় করে নেই। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ।
অসংখ্য দরুদ এবং সালাম যার সিরত আলোচনা করার জন্যে আজকের আয়োজন, আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী, তাজেদারে মদিনা, আহমদে মুজতবা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই এলাকার সর্বস্তরের যারা শুনছেন, আমরা আপনাদের সকলকে সালামের পাশাপাশি এই মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, বাংলাদেশ আমাদের গর্ব। এই বাংলাদেশকে আমরা জান দিয়ে, জীবন দিয়ে, প্রাণ দিয়ে আমরা ভালোবাসি। বাংলাদেশ দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। বাংলাদেশ হচ্ছে সারা দুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির উত্তম মডেল হচ্ছে এই বাংলাদেশ। এখানে এটি বৃহত্তম মুসলিম দেশ হওয়ার পরেও এখানকারও মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের ভাই বোনেরা শান্তির সাথে, নিরাপত্তার সাথে তাদের নাগরিক অধিকার তারা স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে ভোগ করছে। আমি বলবো, আমাদের পার্শ্ববর্তী ভারতেও হিন্দুরা তাদের ধর্মীয় অনুষ্ঠান যত আনন্দ উল্লাসের সাথে পালন করে না, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এই বাংলাদেশে আমাদের হিন্দু ভাই বোনেরা তার চেয়েও বেশি আবেগ, উচ্ছ্বাস, ধর্মীয় উন্মাদনা নিয়ে তারা তাদের এখানে পূজা থেকে শুরু করে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকেন, ঠিক কিনা বলেন? সুতরাং এই বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে আমরা আবহমান কাল থেকে একসাথে আমরা বসবাস করে আসছি। যেই দেশের রাষ্ট্রীয় নেতৃত্ব, সামাজিক নেতৃত্ব যেরকম হবে, ওই দেশ সেরকম হবে, ওই দেশের জনগণও সেরকম হবে। দুনিয়ার ইতিহাসে শ্রেষ্ঠ নেতৃত্বের সকল বৈশিষ্ট্য নিয়ে যিনি জন্মগ্রহণ করেছিলেন, শ্রেষ্ঠ নেতৃত্বের যত গুণ, যত বৈশিষ্ট্য প্রয়োজন, সকল গুণ এবং বৈশিষ্ট্য নিয়ে
যিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী, শেষ নবী, যার উম্মত হওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে। নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন নবীর মতো নির্দিষ্ট কোন ভূখণ্ডের, নির্দিষ্ট কোন দেশের, নির্দিষ্ট কোন এলাকার জন্য তিনি নেতা ছিলেন না, তিনি নবী ছিলেন না। তিনি সমগ্র মানব মণ্ডলীর জন্যে, পৃথিবীর প্রতিটি ইঞ্চি মাটির জন্যে তিনি শেষ নবী হিসাবে আল্লাহর রসুলের পক্ষ থেকে ইতিহাসে আবির্ভূত হয়েছিলেন। আমাদের প্রিয় নবী, তার শারীরিক গঠন ছিল অত্যন্ত আকর্ষণীয়, ভারসাম্যপূর্ণ। তার চোখের দিকে তাকালে তার চোখের মতো পৃথিবীর সৃষ্টির মাঝে আর কোনো চোখ ছিল না। তার ঠোঁটের দিকে তাকালে এরকম আকর্ষণীয় ঠোঁটের অধিকারী পৃথিবীর আর কোনো মানুষ পাওয়া যাবে না। এইভাবে শারীরিক গঠনের দিক থেকে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি একবার দেখেছেন তাকে বারবার দেখতে ইচ্ছে হতো, তার দিকে তাকিয়ে থাকতো। সাহাবায়ে কেরামরা বড় সৌভাগ্যবান, এই ধরনের একজন নবীকে, রসূলকে তারা অত্যন্ত কাছের থেকে পেয়েছেন, কাছের থেকে দেখেছেন। এই কারণে আল্লাহর রসূলের হাতে যারা তৈরি হয়েছিলেন, সাহাবী ছিলেন, তারাও দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। সম্মানিত ভাইরা, প্রিয় ভাইরা, আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত ওয়াইস আমাদের মাঝে হাজির হচ্ছেন। আমরা মাহফিলের পক্ষ থেকে ভাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইরা, সম্মানিত ভাইরা, আমি দীর্ঘ আলোচনা করব না। আমি বলছিলাম শ্রেষ্ঠ নেতৃত্বের মডেল আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছিলাম একটি দেশের নেতৃত্ব যেমন, সমাজের নেতৃত্ব যেমন, সেই দেশও তেমন, সেই দেশের জনগণও ইচ্ছায় হোক অনিচ্ছায় সেই নেতৃত্বের অধীনে চলতে হয়, এই সকল নেতাদেরকে মানতে হয়। আমাদের এই প্রিয় জন্মভূমির বয়স হচ্ছে 54 বছর, অর্ধশত বছর পেরিয়েছে। এই 54 বছর বাংলাদেশ থেকে যে
এই সময়টা চলে গিয়েছে। এই সময়েও এই দেশের নেতৃত্বে কেউ না কেউ ছিল, কোনো না কোনো দল ছিল। 54 বছরের বঞ্চনার এই বাংলাদেশ, এখানে মানুষ বঞ্চিত হয়েছে কেন? মানুষ বৈষম্যের শিকার হয়েছে কেন? শ্রমিক তার অধিকার পায়নি কেন? ব্যবসায়ীরা চাঁদা মুক্ত পরিবেশে, সুন্দর পরিবেশে, অবৈধ চাঁদা না দিয়ে ব্যবসা পরিচালনা করতে পারে নাই কেন? শিক্ষার অধিকার আমার সন্তানরা পায় নাই কেন? স্বাস্থ্যের অধিকার গরিব মেহনতি মানুষ বিশেষ করে কেন পায়নি? রাজনৈতিক সংঘাত, সংঘর্ষ এই বাংলাদেশে সব সময় কেন চলমান ছিল? এই বিষয়গুলো যদি আমরা সামনে আনি, এখানকার সমস্যা এগুলোর পেছনে ছিল একটি মাত্র সমস্যা। রাষ্ট্রীয় কোষাগার খালি হয়ে গেছে, ব্যাংকের দরজায় দীর্ঘ লাইন, ব্যবসায়ীরা যে কষ্ট করে পয়সা রেখেছিল ব্যাংকে, আপনার কষ্টার্জিত সেই পয়সা ব্যাংকে রেখেছিলেন, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আপনার চেক ডিজনার হয়েছে, ব্যাংকে আপনাকে টাকা দিতে পারেনি, অথচ এই টাকাগুলোর মালিক ছিলেন আপনি। এই টাকা কোথায় চলে গিয়েছে? বিদেশে চলে গিয়েছে, ঠিক কিনা? ব্যাংক খালি হয়ে গিয়েছে। এই ধরনের বঞ্চনার শিকার হতে হতে বিশেষ করে 15-16 বছরের দুঃশাসনের পর দুঃশাসনের কারণে আমাদের সন্তানদেরকে আবার সেই জুলাই গণ অভ্যুত্থান করতে হয়েছিল। আমরা এখন দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ চাই, ঠিক কিনা? নাকি এত রক্ত, এত জীবন দেওয়ার পর আবারও দুর্নীতির বাংলাদেশ চাই? আমরা দুর্নীতির বাংলাদেশ চাই না। এত রক্ত, এত জীবন দেওয়ার পর আমরা চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ চাই। নাগরিক হিসেবে যার যেই রাষ্ট্র থেকে প্রাপ্য, সেই প্রাপ্য বুঝে নেয়ার বাংলাদেশ আমরা চাই। আমরা আর বঞ্চিত থাকতে চাই না, আমরা আর বৈষম্যের শিকার হতে চাই না। সেই ধরনের একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আপনারা কি সেটা বুঝতে পারতেছেন? আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষের জন্য একটি ভালো বাংলাদেশ তৈরি করার জন্য অনেক রক্ত জীবনের পরে একটা সুযোগ আবার তৈরি করে দিয়েছেন। আমি আপনাদেরকে বলে যাই, বাংলাদেশের জনগণ যদি আল্লাহর দেয়া এই সুযোগ, আল্লাহর দেয়া এই নিয়ামত, এটা যদি বুঝতে না পারে, জনগণের বাংলাদেশ যদি জনগণ বুঝে নিতে না পারে, তাহলে সামনের এই বাংলাদেশের জন্য
যেই অন্ধকার আসবে এই অন্ধকার থেকে আর কেউ বের হতে পারবেন না। এই কারণে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে আমরা আপনাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই, সুস্পষ্ট কথা আপনাদের সামনে বলতে চাই। আগামীর যেই জাতীয় নির্বাচন, এই নির্বাচনে যেই মানুষটি আল্লাহর রসুলের আদর্শকে যত বেশি মানে, যত বেশি অনুসরণ করে, আল্লাহর রসুলের নেতৃত্বের যেই কোয়ালিটি ছিল, এই ধরনের কোয়ালিটি যার মাঝে বেশি পাওয়া যায়, সেই ধরনের দেখে দেখে বাংলাদেশের আগামী নির্বাচনে যদি জনগণ তাদের নেতা নির্বাচিত না করে, তাহলে 54 বছরের বাংলাদেশ যেই জায়গায় ছিল, সামনের বাংলাদেশ সেই জায়গা থেকে নতুন জায়গায় যাবে না। বাংলাদেশের জন্য এমন নেতা দরকার, যেই নেতা প্রধানমন্ত্রীর দায়িত্ব যেমন পালন করবে, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হিসেবেও দায়িত্ব পালন করার যোগ্যতা রাখবে। বাংলাদেশের জেলা প্রশাসকের কার্যালয়গুলোতে এমন জেলা প্রশাসক থাকা উচিত, সামনের দিনগুলোতে নামাজের যখন আজান হবে, জেলা প্রশাসক বলবেন সকলের টেবিলের কাজ বন্ধ, আল্লাহ তাআলার তরফ থেকে নামাজের ডাক এসেছে, সবাই ওযু করো, আমি ডিসি স্বয়ং এই নামাজের ইমামতি করব। এই ধরনের ডিসি দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়গুলো পরিচালনা করতে হবে। বাংলাদেশের পার্লামেন্টে যারা যাবে আগামী নির্বাচনের মাধ্যমে, সেই এমপি গুলো এমন হতে হবে যারা এমপি হওয়ার পর বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে, বাংলাদেশকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করেছে। আপনার তাদেরকে বর্জন করে এই বাংলাদেশকে আমানত হিসেবে গ্রহণ করে যারা জনগণের স্বার্থে কাজ করবে, রাষ্ট্রীয় কোষাগারের একটি টাকা নিজের পকেটে নেয়ার সময় হৃদয় তরতর করে কাঁপবে, হাত পা কাঁপতে থাকবে। আমি যে একটি টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যক্তিগত পকেটে নিচ্ছি, এটা আর কেউ না দেখলেও আমার আল্লাহ দেখছেন। এই খোদাভীরু লোকের হাতে যদি নেতৃত্ব আসে, বাংলাদেশের জনগণ নিরাপদ, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য নিরাপদ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ এবং পুরো বাংলাদেশ নিরাপদ। আমরা সেরকম একটি নিরাপদ, মানবিক, ন্যায় বিচারের একটি বাংলাদেশ যদি আমরা গঠন করতে চাই, আপনাদের গুরুত্বপূর্ণ আমানত, ভোটের যে আমানত, এই সম্পর্কে অত্যন্ত চিন্তা ভাবনা করে যাদের হাতে বাংলাদেশ নিরাপদ হবে তাদেরকেই
সৎ মানুষগুলোকে নেতৃত্বের জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? না হলে ক্ষমতার পালাবদল হবে, বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আপনারা অনেকেই জানেন, অনেকেই হয়তো জানেন না। আমি কথা শেষ করব। বাংলাদেশ জামাত ইসলামীর দুইজন শীর্ষ নেতা যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জোট সরকারের আমলে এই দুইজন শীর্ষ নেতা দুর্নীতির সয়লাবের মাঝে 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, তিনি প্রথমে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, এরপরে তিনি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। জামাত ইসলামীর লোকদের ব্যাপারে কথা ছিল, তারা মসজিদে খুতবা দিতে পারবে, বিয়ে পড়াতে পারবে, জানাজা পড়াতে পারবে, কিন্তু আধুনিক কোন রাষ্ট্রের দায়িত্ব পালন করতে পারবে না। মানুষ বলতো কিনা? মানুষ বলতো। কিন্তু আমাদের এই দুই শীর্ষ নেতা 3টি মন্ত্রণালয় দায়িত্ব পালন করার মাধ্যমে প্রমাণ করেছিলেন তারা শুধু আধুনিক রাষ্ট্রের দায়িত্ব পালনে যোগ্য, দক্ষ নয়। অন্য মন্ত্রীদের বাংলাদেশের ইতিহাসে যারা দায়িত্ব পালন করছে তাদের সকলকে ছাড়িয়ে 1 পয়সার দুর্নীতি না করে, স্বজনপ্রীতি না করে এই 3টি মন্ত্রণালয় চালিয়ে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের যেই নমুনা, আল্লাহভীরু নেতৃত্বের যেই দৃষ্টান্ত দুনিয়াবাসীর সামনে, সেই দৃষ্টান্ত তারা পেশ করতে সক্ষম হয়েছিলেন। আজকে বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে বাংলাদেশ নতুন করে যাত্রা শুরু করার এই সময়ে বাংলাদেশের জনগণকে এই বাস্তবতাগুলো সামনে এনে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা 54 বছরের পার্লামেন্ট গড়ব না, আমরা এবার আল্লাহওয়ালা, আলেমে দ্বীন, সৎ এবং যোগ্য মানুষ দিয়ে এবারের পার্লামেন্ট আমরা ভরে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, প্রিয় ভাইরা, আজকে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নেই অসংখ্য শহীদের এই বাংলাদেশে আমরা আল্লাহর রসুলের আদর্শকে আরো প্রসারিত করব, আল কোরআনের দাওয়াতকে আমরা আরো প্রসারিত করব। আমরা আলটিমেট এই বাংলাদেশকে আল্লাহর রসুলের পরিচালিত মদিনার ইসলামী কল্যাণ রাষ্ট্রের আদলে আমরা যেদিন এই বাংলাদেশকে গড়ে তুলতে পারবো, সেদিন এখানে কোনো চোর থাকবে না, ডাকাত থাকবে না, চাঁদাবাজি থাকবে না, স্বজনপ্রীতি থাকবে না। এটি শান্তির বাংলাদেশে পরিণত হবে। আমরা সেই শান্তির বাংলাদেশে এটিকে পরিণত করার সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলামী যেই ত্যাগ কুরবানি দিয়ে দেশটিকে গড়ার জন্য সংগ্রাম করছেন, আমরা সকলেই এই সংগঠনের সাথে সেই সংগ্রামে আগামী দিনগুলোতে আমরা সম্পৃক্ত হব। সম্মানিত ভাইরা, এই কথা বলে আমি শেষ করতে চাই।
আমরা সব কিছু দেখেছি না, সব দল দেখেছি না। আমরা আওয়ামী লীগ দেখেছি 15 বছর একটানা শাসন করার পর একজন শাসক যখন একটানা 15 বছর শাসন করেন, জনগণের পক্ষ থেকে বিপুল পরিমাণ পুরস্কার পাওয়ার কথা, ঠিক কিনা? যেহেতু একটানা 15 বছর দেশ শাসন করেছেন, যত বেশি শাসন করেছেন বাংলাদেশের মানুষ তাদের উপর তত বেশি ক্ষিপ্ত হয়েছে, বিরক্ত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে নয়, দুনিয়ার ইতিহাসে সবথেকে বেশি বেইজ্জতির সাথে তাদেরকে ক্ষমতা ছাড়তে হয়েছে। এবং জামাত ইসলামীর নির্দোষ যেই শীর্ষ নেতাদেরকে যেই কূটের মাধ্যমে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল, তার সৃষ্ট সেই কূটেই দুনিয়ার শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে ওই দলের প্রধানকে 2 দিন আগে ফাঁসির নির্দেশ দিয়েছে, ফাঁসির রায় দিয়েছে। এর মাধ্যমে কোরআন বিরোধী, আলেম বিরোধী, ইসলাম বিরোধী শক্তি আজকে সংকুচিত। আজকের এই বাংলাদেশকে ইসলামের বাংলাদেশে পরিণত করবার জন্য সামনের দিনগুলোতে আপনারা ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করবেন। আল্লাহর রসুলের নেতৃত্বের গুণাবলী যাদের ভিতরে আমরা অধিকাংশ পাব, তাদেরকেই আমরা আমাদের নেতা হিসেবে বাছাই করব। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দোয়া চেয়ে আমি এখানে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।